ফুলতলাবাসী, কিছুক্ষণ পূর্বে ফুলতলা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ওয়াহিদুজ্জামান নান্না ভাই বলেছেন, ফুলতলা বিএনপি আমরা স্বাধীনতার পর বিএনপি যেদিন থেকে গঠিত হয়েছে তখন থেকে আমরা অনেকটা গার্জিয়ান শূন্য বলতে কি, আমরা আমাদের এইখান থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে জয়লাভ করাতে পারি নাই। সেই কারণে আজকের সময়ের দাবি, বিগত জোট সরকারের আমলে আমাদের জোটের শরিক দলের পক্ষ থেকে এইখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার দলের পারপাস সাফ করেছেন, বিএনপি সেখানে বঞ্চিত হয়েছে। সেই কারণে আজকে আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে। বিগত 16 বছর আমরা রাজপথে ছিলাম। এই খুলনা 5 ফুলতলা ডুমুরিয়া আসনে বিএনপি এখন সর্বোচ্চ ভোটের মালিক। সেই কারণে আপনাদেরকে আজকে আওয়াজ তুলতে হবে যে খুলনা 5-এ আমরা বিএনপি মনোনীত প্রার্থীদেরকে, যিনি প্রার্থী আসুন না কেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে আগামী দিনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করিয়ে এই আসনটি আমরা তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন? আওয়াজটা বিএনপির মতো করে হয়নি, আওয়াজটা আরো জোরে উঠতে হবে। আমরা আগামী দিনে এই আসনটি খুলনা 5 বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন, বিগত 16 বছর রাজপথে ছিলেন, আগামী দিনে যদি এই আসনকে আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়লাভ করতে না পারি, তাহলে আবারও আমাদের বিরোধী দলেই থাকতে হবে। বিএনপি আল্লাহর রহমতে আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। সেই ক্ষেত্রে ফুলতলায় যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে অবশ্যই তো বিরোধী দলেই তো থাকতে হবে। ফুলতলায় ভাইয়েরা, আজকে ফুলতলার ইতিহাসে সর্ববৃহৎ এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, আপনারা যারা বিএনপি আমার ভাই ও বোনেরা যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, 5 তারিখের পরে আমাদেরকে 5 তারিখের পরে আমরা কে কি করেছি, বিএনপির নেতা কর্মীরা প্রত্যেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আগামী দিনে কিন্তু বাংলাদেশের নির্বাচন, গায়ের জোরের নির্বাচন আর বাংলাদেশে আসবে না। সেই কারণে যে যাই করেছেন না কেন, আমরা ফুলতলাকে মাদক মুক্ত ফুলতলা হিসেবে দেখতে চাই। আমরা ফুলতলাকে চাঁদাবাজি মুক্ত ফুলতলা হিসেবে দেখতে চাই। দলের ব্যানারে কেউ চাঁদাবাজি করবেন, এটিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেই কারণে সকলকে যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগ যা করে গেছে, বিএনপি যদি তাই করে, তাহলে কি দরকার ছিল আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়ে এই নতুন স্বাধীনতার? আমরা চাই বিগত 16 বছর একটি দুঃশাসন, একটি কালো অধ্যায় জাতির উপর চেপে বসেছিল। আমরা 16 বছর বিএনপি আন্দোলন করেছে, রাজপথে থেকেছে। 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার আরেকটি স্বাধীনতা আমরা অর্জন করেছি। কি স্বাধীনতা? যে 16 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আজকে আমরা সেই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা এখন একটি মধ্যবর্তী সময় অবস্থান করছি। কালো অধ্যায় পেরিয়ে আমরা এখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার দ্বার প্রান্তে আছি। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গিয়ে একটি স্বর্ণালী সমাজ বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই।
আর যদি আমাদেরকে স্বর্ণালী সমাজ গঠন করতে হয় তাহলে অবশ্যই তো আমাদের কর্মীদেরকে সোনার মানুষ হতে হবে, কি তাই না? আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কি বিএনপি বাস্তবায়ন করতে পারবে? পারবে না। সেই কারণে দলের প্রত্যেকটি কর্মীকে সোনার মানুষে পরিণত হতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করেই আমাদের মানুষের ভোট নিয়েই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি বলতে চাই প্রত্যেকটি কর্মীকে, যারা আজকে ফুলতলাতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ইতিহাস তৈরি করলেন, এটিকে ধরে রাখতে হলে আগামী কাল থেকেই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে, পুরুষ মহিলা যারাই এই দলের নেতাকর্মী আছেন, প্রত্যেককেই তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে, বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। রাজি আছেন তো সবাই? আমাদেরকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের পার্লামেন্ট সদস্য, আমাদের দলের প্রার্থীদেরকে জয়লাভ করাতে হবে। তাহলেই আমরা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত, আমরা যে সমাজ পরিবর্তন চাই, আমরা যে সোনালী সমাজ চাই, সেই সমাজটা আমরা বাঙালি জাতিকে উপহার দিতে পারবো। সেই জন্যে ফুলতলার ইতিহাস নতুন করে আর একবার রচিত হবে। সেটি হবে আগামী পার্লামেন্টে আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে, বিএনপিকে কন্যা 5 আমরা তারেক রহমান এবং খালেদাকে উপহার দিব। এটি হোক আজকে আমাদের অঙ্গীকার।